বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন, এবং একই সাথে জানতে চাই এই যে যান চলাচলের কোনো সমস্যা হচ্ছে কিনা। আসলে টঙ্গী বাজার একটি প্রাচীন একটি ব্যবসায়িক বাজার এবং প্রায় ১০০ বছরের পুরনো একটি বাজার, এবং এই বাজারটিকে ঘিরে কিন্তু গাজীপুর সহ আশপাশের রাজধানীর অনেক খুচরা বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজার থেকে বাজার সাজার করে থাকেন। তবে এখানে কিন্তু বিআরটি প্রকল্পের আওতায় যে এলিভেটেড যে অংশটি করা হয়েছে ফ্লাইওভার, সেটির ফলে কিন্তু এই বাজারটিতে বেচাকেনা একদম কমে গেছে, এবং এই টঙ্গী বাজার এবং যে রাজধানীর সাথে উত্তরার সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে আজকে যে দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন এলাকাবাসী, সেটি মূলত তারা বলছেন যে এই যে টঙ্গীর যে নদী তুরাগ নদীটি রয়েছে, সেই তুরাগ নদীর উপরে তারা একটি বেইলি ব্রিজ নির্মাণের স্থায়ী বেইলি ব্রিজ নির্মাণের দাবি করেছেন, এবং তারা বলছেন যে এখানে এই ব্রিজটি না হওয়াতে তাদের যে ব্যবসায়িকভাবে তারা বেশ ক্ষতিসাধ্য হচ্ছেন। বিশেষ করে তারা ১১টি সমস্যার কথা উল্লেখ করেছেন, এবং এই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিতে উত্তরা এবং ঢাকায় যাতায়াত করা খুব কষ্টসাধ্য হচ্ছে। গর্ভবতী ও বৃদ্ধদের ফ্লাইওভারে উঠার সময় অনেক কষ্টসাধ্য হয়। পাশাপাশি সাধারণ জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ প্রতিনিয়ত ছিনতাইকারীর কবলে পড়েন এই ফ্লাইওভারের উপর। এর পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ার খরচ সেটি কিন্তু বেশি হচ্ছে, যার প্রভাব সাধারণ ক্রেতার উপর পড়ছে। এছাড়াও স্কুল, কলেজ এবং মাদ্রাসা অধ্যয়নরত যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা উত্তরা এবং ঢাকা যাতায়াতের সময় এবং খরচ দুটি বেশি লাগছে। সময় মতো ক্লাসে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। বেইলি ব্রিজ যেই দুটি রয়েছে এখন অস্থায়ীভাবে, সেই দুটি মেরামত না করার ফলে কিন্তু প্রতিদিনই রিক্সা, ভ্যান সহ সাধারণ যে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আ এই যে বাজারটি কিন্তু বেচাকেনা একেবারেই কিন্তু স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা কিন্তু বেশ গত ১ বছর ধরে কিন্তু লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারণে আজকে ব্যবসায়ীরা এখানে ১ম এ মানববন্ধন করেছেন ফ্লাইওভারের উপর। পরবর্তীতে তারা ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কের যে ফ্লাইওভারের উপর সেটি তারা পুরোপুরি ব অব আ বন্ধ করে দেন, এবং সেখানে প্রায় ১ ঘন্টাব্যাপী তারা এখানে বিক্ষোভ করেছেন এই নতুন একটি স্থায়ী ব্রিজের নির্মাণের দাবিতে। এবং কিছুক্ষণ আগে এখন থেকে ২ থেকে ৩ মিনিট আগে তারা এই অবরোধটি প্রত্যাহার করে নিয়েছেন সাময়িক সময়ের জন্য। তারা বলছেন যদি খুব দ্রুত যেন সরকারের পক্ষ থেকে যদি নতুন করে এই টঙ্গীর যে বিআরটি ফ্লাইওভারটির নিচে এবং টঙ্গীর যে তুরাগ নদীটি রয়েছে সেই নদীর উপরে যদি ফ্লাইওভার নতুন করে যদি ব্রিজ নির্মাণ না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আ আ কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। পাশাপাশি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই মানববন্ধন এবং অবরোধের সাথে কিন্তু তারা একাত্মতা পোষণ করে এখানে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, এবং এই মুহূর্তে আ এই যে অবরোধের ফলে যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই পথের যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে সবশেষ তথ্য। টঙ্গীর তুরাগ নদীতে নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভারের উপর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান।